তুমি বলেছ আমাকে ভালোবাসো, আমাকে এই নন্দিনী ভালোবাসো তুমি। আর এখন তুমি ওই মেয়েটাকে ওই পারিকে ভালোবাসছো। আমার ওই মেয়েটাকে ওই পারিকে তুমি খাইয়ে দিচ্ছ, ঘুম পাড়িয়ে দিচ্ছ, সাজিয়ে দিচ্ছ, গান শিখিয়ে দিচ্ছ, পড়া শিখিয়ে দিচ্ছ, সব। আর আমার ছোট কিচ্ছু করছো না। আমার জন্য কিচ্ছু করছো। এমনকি আমার চোখের জলটাও তুমি দেখছো না। কষ্ট হয় আমার খুব কষ্ট হয়। জানো না তুমি আমার কষ্ট হয় বলো, জানো না তুমি বলো আমার। না, জানি না, আমি জানতে চাইও না নন্দিনী। তুমি আজকে যা করতে যাচ্ছিলে, পারিকে এখানে রাখার আমি আর সাহস পাবো না। দরকার হলে কালকেই আমি পারিকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি চাও বলে তুমি বাপু? হ্যাঁ, আচ্ছা মেয়ে মানুষ মাইরি তুমি। হ্যাঁ, আমাকে মেরে ফেলে তোমার কি লাভ হবে বলে দেখিনি বাপু? হ্যাঁ, কি লাভ হবে তোমার আমাকে মেরে ফেলে? হ্যাঁ, তুমি আমাকে কেন মারতে চাইছো? আমাকে মেরে ফেললে কি স্যার তোমাকে বেশি করে ভালোবাসবে? তাই কখনো হয়? আমি যদি মরেও যাই স্যার আমাকেই ভালোবাসবে। হ্যাঁ, আর আমার এই স্যারকেও না, আমার এই স্যারকেও আমি খুব ভালোবাসি, জানো তো? আমার স্যারকে তুমি কিচ্ছুটি করতে পারবি না। তোমার হাতে যতই ধারালো অস্ত্র থাকুক না কেন, তার থেকে অনেক বেশি শক্তপোক্ত ধারালো অস্ত্র আমার কাছে আছে। কি আছে বলো দেখিনি? এই দেখো শাঁখা, আর এই হলো মাথার সিঁদুর। এই অস্ত্রের যা জোর না, এর থেকে বড় অস্ত্র পৃথিবীতে কিছু নেই। এই দিয়েই আমি স্যারকে রক্ষা করবো, আমার স্যারের কিছু হবে না। তুমি এখন যাও দেখিনি, এখান থেকে যাও যাও যাও। আমি এখন স্যারের সঙ্গে একটু খেলা করছি, তা না কো। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? কথা কানে যাচ্ছে না? যাও না বাবু এখান থেকে। হ্যাঁ, বলো যা। এমন ছিঁড়ি দেখতে হয়, তখন দেখলে আমার ভয় বুকখানা শুকিয়ে যায়। তুমি যাও তো, হেঁটে থেকে যাও। নন্দিনী, নিচে যাও। না, যাব না। বলছি নিচে যাও। যাব না, আমি যাব না। আমি যাব। তুমি আমার কাছে আসো না কেন একটু? আমার তো তোমাকে না দেখেছি আমি থাকতে পারি না। বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো। শোনো, তোমার কাছ থেকে কোনো কথা শোনার সময় আমার নেই, ইচ্ছেও নেই। তুমি দয়া করে এখান থেকে যাও। বললাম তো যাব না। আমি যেতে তোমাকে হবে। এইভাবে সারাটা জীবন আমি জ্বলতে পারবো না তোমার জন্য। আর তুমি যদি নিজের থেকে না যাও, তাহলে এইভাবে আমি তোমাকে দরজার বাইরে বার করে দিয়ে আসবো। অমন করুনি। ও অসুকালে মানুষ অমন করে বের করে দিন। ও ভালো দিদি, অমন করুনি বাবু, অমন করুনি। অনেক সহ্য করেছি আমি, অনেক সহ্য করেছি। আর না, তুমি যা করছো নন্দিনী, সেটাকে ভালোবাসা বলে না। ভালোবাসাকে তুমি গলা টিপে মেরে ফেলেছো, আর এখন তার সব আঁকড়ে ধরে বসে আছো। যাও, যাও যাও। খবরদার বলছি, তুমি আর উপর উঠবে না। খবরদার বলছি, যাও যাও। যাব না। বেশ, তাহলে তাই হোক। তাই আমি আমার
ভালোবাসাকে মেরে এবার থেকে তাহলে তার সব সব আঁকড়ে বসে থাকবো, সব আঁকড়ে। বেশ বেশ বেশ। একটু একটু অসাবধান হলে কি ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারতো বলো তো পারি। চিন্তা করুনি বাপু, তো চিন্তা করুনি, এই পারি পাগলের কিচ্ছু হতো না। হ্যাঁ, এই যে দু হাত দিয়ে এমন করে আঁকড়ে ধরে রয়েছে না, হ্যাঁ, কার সাহায্য বলে দেখিনি, এই বিয়ে আলগা করে পারি পাগলিকে কিছু করে, কিচ্ছু হবে না স্যার, অত চিন্তা করিনি, অত চিন্তা করিনি বাপু, কিচ্ছু হবে না। এই ছোট, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কেন? দুদিন ধরে দেখছি খালি পালিয়ে 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 বেড়াচ্ছ। তুমি এখানে চুপ করে দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে আমার। আরে বাবা, কথা কি পালিয়ে যাচ্ছে না? তুমি এই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ, যে কথা আছে। দুদিন বাদে এই বাড়িতে বিয়ে লাগছে, বাড়ির দুটো মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে। তবে অবশ্যই রাঙা দিদি নিজের ইচ্ছাতেই শ্বশুর বাড়ি গেছে, সেটা বড় কথা নয়। কিন্তু আমাদের এই মিমি রানী, তার বরটা তো খুব রেগে আছে। না আর বেরোনোর সময় চা দিলে ঠিক আছে, তা তার বাবাকেও তো একটা নিয়ম মাফিক নেমন্তন্ন করতে হবে নাকি? বাড়িতে বিয়ে বলে কথা। এদিকে আমাদের মেজবাবু তো আবার গোঁ ধরে রয়েছে, তিনি বলবেন না, না না বলতেই হবে। আর তাছাড়া যতই হোক আমরা মেয়ের বাড়ির লোক, আমাদের একটু মাথা নত করে চলতেই হবে। ছোটন, ছোটন, তোমাকে ও নিয়ে মরতে ভাবতে হবে না, মরতে ভাবতে হবে, যার মেয়ে সে ভাববে। হ্যাঁ, আর তুই বাড়িতে মোটে যাবে না। তুমি একবার ফোনে একটু অমতকে খবর দিয়ে দাও, তাতে ওই সাপও মরবে আর লাঠিও ভাঙবেন। কি আমি ঠিক বলেছি? একদম ঠিক বলেছেন মা, একদম ঠিক কথা বলেছেন। আর তোমাকে অত পাকামো করতে কে বলেছে শুনি? হ্যাঁ, তার চেয়ে তুমি বরং যাও বড় দিদিমণির কাছে, যাও গিয়ে বিয়ের নেমন্তন্ন করে এসো, আর এই বেলা বলেও এসো যে এই ভাইপোর বিয়েটা মিটে গেলেই কিন্তু তুমি লাইনে আছো। বড় বৌদি, আমি দুটো ভালো কাজ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি, কিন্তু এই সময় আমার সঙ্গে না ঠাট্টা তামাশাটা একদম করা উচিত নয়। আমি তামাশা করছি? মা 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 শুনলেন আপনার ছোট ছেলের কথা শুনে? রাই, আমি তামাশা করছি মানে কি করে বললে তুমি শুনি? হ্যাঁ, এসব কথা কোথায়? আমি সুযোগ করে দিচ্ছি, দুজনে একটু গল্প গুজব করবে, একটু মনের প্রাণের কথা কইবে। দেখুন মা, আমাকেই দুষছে, এই জন্যই বলে ঘোর কলিযুগ কারুর কারুর ভালো করতে নেই। আচ্ছা মা, তুমি দেখেছো তো বড় বৌদি যা নয় তাই বলছে আমাকে, তুমি কিছু বলো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এ তোমাদের বৌদি আর দেওয়ারের ব্যাপার। কিন্তু তুমি শোনো ছোটন, তুমি মরতে বাড়িতে যাবে না। তোমার মেয়েটা যেতে বলেছে যে তুমি যাবে, তুমি যাবে না, তুমি যাবে না। বলেনি তো, তো বাড়িতে একটা বিয়ে হচ্ছে মা, যেমন করেই হোক বিয়ে তো একটা হচ্ছে, বলো। কত লোকজন আসবে, হই হুল্লোড় হবে, মন্ডা মিঠাই, কোনো কিছুই তো কম হচ্ছে না। এমন একটা দিনে শ্বশুর বাড়িতে মেয়েটা মুখ কালো করে বসে থাকবে, সেটা কি ভালো দেখায় মা? যতই ও মেজদার মেয়ে হোক, আমাদের বাড়ির মেয়ে তো, আমাদের ভাইজি বই তো অন্য কিছু নয়। আর তাছাড়া বড় বৌদি, মা, এই সুযোগে দুটো বাড়ির মধ্যে ভাব ভালোবাসাটা করিয়ে দেওয়া যাবে, সবার সাথে মেলামেশাটা করিয়ে দেওয়া যাবে। সেই জন্য আমি জানি ও ভুল করেছে, ও সোজা গিয়ে ওই বাড়ির ভেতর সে দিয়ে গিয়েছে, এটাও ভুল করেছে, কিন্তু ওই ছেলের সাথেই তো বিয়ে হওয়ার কথা ছিল, বলো। আর যাই করুক, পাত্রটাকে তো আর বদলায়নি। সবই বুঝছি ছোট ঠাকুরপো, মেয়েটার জন্য কি আমাদের দুঃখ হয় না বলো তো? কিন্তু কি করব বলো, আগে হলে তাও একরকম হতো, জোর করতে পারতাম, কিন্তু আজকাল তো সে অবস্থাটাও নেই বাড়িতে। কি আর করবে বলো? ও তুমি ছেড়েই দাও না বড় বৌদি, Sunday,